মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির লোক সবাই খুব ভালো আছি। আর আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 7টা সাড়ে 7টা, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি তখন 6টা মতন বাজে, ঠিক আছে। বরমশাই কাজে চলে গেছে, বরমশাই আজকে কিছু না খেয়ে কাজে গেলো, শুধু জল বিস্কুট খেয়ে গেলো কাজে। বলছে গ্যাস হয়েছে, ভালো লাগছে না, শরীরটা ম্যাজ করছে, তার জন্য জল বিস্কুট খেয়ে কাজে গেছে, ঠিক আছে। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘর দুয়ার ছেটিয়ে দুয়ারে জল দিয়ে দিয়েছি, আর এবার যাচ্ছি। দেখো হাতে জামা কাপড় নিয়ে এগুলো একটু শ্যাম্পু জলে কেচে দেবো, ঠিক আছে, যেহেতু গরম কালার না একটা কীরকম লাগে তো তাই। আর এই যে এদিকে আমার রাজকুমারী ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এদিকে ফটাফট কাজগুলো করে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি। তো তারপরে এই দেখো বন্ধুরা, চলে আসলাম জামা কাপড়ের বালতি নিয়ে সোজা কল পারে জামা কাপড় কাচতে আর কি। তো শরীরে মোটেও এনার্জি দিচ্ছিল না, এনার্জি না দিলেও তবুও করতে হবে। খাওয়ার জল ভরে নিলাম, মোটরের জল শেষ হয়ে গেছিলো, তাই খাওয়ার জলটা ভরে নিয়ে তারপরে আবার চলে আসলাম জামা কাপড়গুলো ধুয়ে নিতে ভালো করে, ঠিক আছে। তো ধুয়ে নিয়ে তারপরে আমি দড়িতে মেলে দেবো। আজকে এত সুন্দর পোড়া রোদ দিয়েছে কি বলবো, মানে এত সুন্দর। আর তার মধ্যে জামা কাপড় কাচ্ছি, মনে হচ্ছে যেন একটা ছড়িয়ে পড়ে যেন ঝড় বয়ে যাচ্ছে, একদম এনার্জি লাগছিল না জানো তো বন্ধুরা কাজ করতে, মানে মনে হচ্ছে একটা বড়ো সড়ো ঝড় হয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে। তো যাই হোক, রোদ্দুরটা ভালো দিয়েছে, কষ্ট করে কেচেছি, শুকিয়েছে, এটাই অনেক। বৃষ্টি আসেনি, এই আমার ভাগ্য ভালো। তো তারপরে চলে আসলাম ঘর দুয়ার মুছতে। তো ঘর দুয়ার মুছে টুচে নিয়ে আজকে ভাবছি তোমাদের সাথে একটু উঠোনটা ঝাঁটানো শেয়ার করবো, যেহেতু আমি এখন পর্যন্ত একটা ভিডিওতে আমার উঠোন ঝাঁটানো শেয়ার করিনি, তাই মনে হলো একটুখানি শেয়ার করি, জাস্ট এই আর কি। এই যে বন্ধুরা, এই দেখো কাজকর্ম করে মেয়ের দুধ আর আমার চা নিয়ে বসে পড়েছি। এই যে মেয়েকে ঘুম দিয়ে তুললাম, তো চলো চাটা তো ঝটাপট খেয়ে নিই, বেলা হয়ে গেছে। তো স্নান করে চলে আসলাম বন্ধুরা ঘরে, ঠিক আছে। তো তার মাঝে আর আসলাম না তোমাদের সামনে। স্নান করে তারপর একবারে পরিপাটি হয়ে আসলাম। এবার খাবো ভাত, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে সেরকম কিছুই রান্না করিনি বন্ধুরা, কেন কালকে যেহেতু রিচ খাবার খাওয়া হয়েছে বিয়েবাড়িতে, একটু তো রিচ খাবার খাওয়া হয়েছে। তো আর সেই গরমে, আর যা গরম, সেই গরমের কারণে মানে আজকে আর তেল মশলা কিছু রাঁধিনি। আজকে কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সকাল দিয়ে মানে কালকে বিয়েবাড়িতে আসার পর থেকে মানে এতটা শরীর দুর্বল লাগছিল গরমে, কি বলবো। মানে সকালবেলা কাজ করছি, মনে হচ্ছে কি যেন একটা মানে যুদ্ধ করছি, যুদ্ধ হয়ে যাচ্ছে, একটা শরীরের মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছে এরকম লাগছে। তো যাই হোক, যুদ্ধ কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু করে ঘরে ঢুকে পড়েছি। এবার দুপুরবেলা ভাত খাবো, ভাত খাওয়ার পালা। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ঠিক আছে। তো এবার চলো দুপুরবেলা ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো, তারপরে এখন একদম টানা ঘুমাবো। একটু ফোন দেখবো, তোমাদের সবাইকে একটু সাপোর্ট করবো, যাদেরকে এখনও সাপোর্ট করা হয়নি তাদেরকে একটু সাপোর্ট করবো। তারপরে একটুখানি ঘুমাবো টাইম থাকলে, আর না টাইম থাকলে তাহলে একটু এমনি শুয়ে তোমাদের সাপোর্ট করে তারপর উঠে পড়বো সন্ধ্যা হওয়ার আগে। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, সেরকম কিছুই রান্না করিনি, রান্না করছি মুসুর ডাল, আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একদম ভালো লাগছে না খেতে, গরমে ভালোই লাগছিল না। আর তারপরে চলে আসলাম সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, একটুখানি শুয়েছিলাম, শুয়ে নিয়ে তোমাদের সাপোর্ট করলাম, তারপরে একটু ঘুমিয়েও ছিলাম সত্যি কথা বলতে গেলে। আর এই দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমার রাধা গোবিন্দ, মা লক্ষ্মী, যজ্ঞ দাদা, এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, তো তারপরে আসছি। তো ফাইনালি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে চলে আসলাম বন্ধুরা ঘরে। এখনও কাজ হয়নি, এখনও ছাগলকে বিচুলি মেখে দিতে হবে, ছাগলকে চালায় তুলবো, সেইটা শুনতে পাচ্ছি। ছাগলকে চালায় তুলবো, ছাগলকে বিচুলি মেখে দেবো। মেয়েকেই পড়িয়ে কেবল চলে গেল, মেয়ের ছুটি হলো পড়া একটু আগে। সেই নতুন দিদিমণি, পুরনো দিদিমণি ওই বিয়ে হয়ে গেছে তো পরের সঙ্গে। তো এবার মেয়েকে পড়িয়ে চলে গেল, আবার 8:30 9টার দিকে মেয়ের একটু হাতে লেখা করাবো। আর এখন একটুখানি সন্ধ্যাবেলা টিফিন করবো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু টিফিন করবো, ছাগলকে বিচুলি মেখে দেবো, ছাগলের চালায় তুলবো, এই টুকটাক কাজ, সেরকম আর কোনো কাজের চাপ নেই। কিন্তু যা গরম লাগছে মুখে প্রকাশ করার মতো না। সাথে থাকো, দেখতে থাকো। তো চলে আসলাম বন্ধুরা এক সন্ধ্যার পর, এখন হচ্ছে 8টা সাড়ে 8টার মতন বাজছে। তো এখন আবার আসলাম তোমাদের সামনে। এত গরম লাগছে আর এত বিরক্ত লাগছে, মানে কি বলবো, শরীরে একটা অস্বস্তি হচ্ছে, ভীষণ অস্পষ্ট হচ্ছে গরমে। আর আনারস কাটা ছিল, খাওয়ার কথা মনে ছিল না, ফ্রিজে ছিল আনারসটা, তো ভাবলাম নষ্ট না করে খেয়ে নিই। আনারস খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এত গরম লাগছে, গরমে আর কিছু খেতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে জল খাই, ঠান্ডা জল, এছাড়া আর কিছু ভালো লাগছে না মুখে, যা বুঝলে তো বন্ধুরা। তো যাই হোক, আর এইদিকে মেয়েটা আমার যে কী জ্বালাতন করছে, বদের শেষ হবে আমার মেয়েটা। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে তার মধ্যে কালকে ওরকম জার্নি হয়েছে এই গরমে, মানে ওই ক্লান্তিটা যেন আমার শরীর থেকে যাচ্ছে না, জানো না কী বলবো, মানে শুধু ঘুম পাচ্ছে। এখন আমি ভিডিওটা এডিট করবো, করে নিয়ে টানা ঘুম দেবো। রাত্রেবেলা খাবো কি তারও ঠিক নেই, আমি নিজেও জানি না রাত্রেবেলা খাবো কি। বড়মশাই আসবে, বড়মশাইকে খেতে দেবো, শুধু এটুকুনি বড়মশাইকে খেতে দেবো, রান্নাবাড়টুকু এটুটা পারবো, পেরে নিয়ে শুয়ে পড়বো। আমি খাবো কি জানি না, কারণ আমার প্রচণ্ড মানে গরমে অস্থির লাগছে, পেটে পুরো ভরে রয়েছে, মানে খিদা তো নেই, আর শরীরে মানে অসহ্য গরম লাগছে, কেন কি জানি আমারই কি লাগছে কি সবার লাগছে আমি বুঝতেও পারছি না।
তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কিরকম লাগলো না লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। আর প্লিজ 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 আমার পরিবার থেকে কেউ ঘুরে যেও না, আমি সবার পরিবারে যাব, আমাকে এইটুকু সময় দাও, আমি সবার পরিবারে যাব। আমি যদি ভিডিওর কমেন্ট ধরে নাও যেতে পারি, প্লিজ আমার পোস্টে একটা কমেন্ট করো, আমি পোস্টের প্রত্যেকের কমেন্ট ধরে আমি প্রত্যেকের পরিবারে যাই, প্রত্যেকের পরিবারে, ঠিক আছে? তো তো যাই হোক, বন্ধুরা, তো প্লিজ সবাই পাশে থেকো, কেউ রাগ করে চলে যেও না আমার পরিবার থেকে, ঠিক আছে? ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে ভিডিওতে টাটা, বাই বাই।